এখানে দারুণ একটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদে বিজ্ঞানী আবু হুরায়রা। তো আমরা তার থেকে তার আবিষ্কার সম্বন্ধে বিস্তারিত জানবো। আচ্ছা, তুমি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি তুমি সুন্দর একটি প্রজেক্ট দাঁড় করেছো, যেখানে আমরা টোল বক্স দেখতে পাচ্ছি, তারপরে রোড ল্যাম্প দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রোড ল্যাম্পগুলো কীভাবে কাজ করবে? এই রোড ল্যাম্পগুলো এই এলডিআর সেন্সরের মাধ্যমে কাজ করবে। আর এলডিআর সিস্টেমের মাধ্যমে যে কাজ করবে, এটার কাজটা কি হবে? এটার কাজটা এই যে এইভাবে হবে। দাও, এটার মধ্যে যখন গাড়ির ছায়াটা পড়বে তখনই বাতি জ্বলে উঠবে। আচ্ছা, আবার এইখানে গেলে এই বাতিটা জ্বলবে আর এটা বন্ধ হয়ে যাবে। আবার এই সেন্সরে গেলে এই পিছনের দুইটা বন্ধ হয়ে যাবে, আবার এই দুটো জ্বলবে। আচ্ছা আবার আচ্ছা, এই সিস্টেমটাই এইখানে গেলে এই দুটো জ্বলবে, আবার এইখানে গেলে এই দুটো বন্ধ হয়ে যাবে, এইটা জ্বলবে। আবার এইখানে গেলে সেম সিস্টেমে এটা বন্ধ হয়ে যাবে, এটা জ্বলবে। খুবই সুন্দর এবং অসাধারণ একটি আবিষ্কার, যেখানে দেখা যায় যে রাস্তাঘাটে আমাদের কোনো একজন মানুষ এই বাটনটাকে বন্ধ করে দিবে আর এটা কাজ করা বন্ধ করে দিবে, এটা কাজ করবে না। আচ্ছা, এটা কি জিনিস? এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? এটা হচ্ছে ট্রান্সমিটার। সাধারণত আমরা কখনোই হাইওয়ে রোডের পাশে ট্রান্সমিটার দেখতে পাই না, অনেক দূরে দূরে হয়। কিন্তু আমি প্রজেক্টটা অত বড় করতে পারিনি বা এত বড় করা সম্ভবও নয়, তাই ট্রান্সমিটারটা আমি এত সামনে দিয়েছি। পাওয়ার প্ল্যান্টটা দেখতে পাচ্ছি, এটার কাজটা কি মূলত? এটার কাজ হচ্ছে পুরো এই সব কিছুর মধ্যে বিদ্যুৎ দেওয়া, আর এটাকে চার্জে দেওয়ার জন্য একটা টাইপ বি পোর্টও ব্যবহার করা হয়েছে। যদিও এটা চার্জ ট্রান্সমিটার কখনো চার্জেরই হয় না, চার্জ মেইন জায়গা থেকে আসে, কিন্তু এটা ছোট হয় তাই আমি এখানে একটা চার্জারের সিস্টেম করেছি। তারপর খুব সুন্দর। এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে টোল প্লাজা। এটা এরকম একটি আধুনিক টোল প্লাজা। যদি ধরেন বাস যায় তাহলে এটার মধ্যে কোনো মানুষের দরকার নেই, শুধু বাসটা একটা কার্ড পাস করবে, আর কার্ড পাঞ্চ করবে, পাঞ্চ করার সাথে সাথে এই এটা টোলের টাকাটা নিয়ে নেবে আর এটা পিছনে চলে যাবে। এখানে কোনো মানুষেরও দরকার নাই, গাড়িটা চলে যাবে অটোমেটিকলি টোল প্লাজার। আবার যখন গাড়িটা চলে যাবে সেই সময় অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এখানে আমি দুইটা জিনিস আবিষ্কার করেছি। একটা হচ্ছে এলডিআর সেন্সর মাধ্যমে বিদ্যুৎটা কম লাগবে। আর গাছের মতো দেখতে পাচ্ছি, আসলে তুমি সব কিছু রেখে এখানে গাছের থিমটা কেন রাখছো? এই গাছের থিমটা রেখেছি কারণ আমাদের সামাজিক সম্পদের উন্নয়নের সাথে প্রাকৃতিক সম্পদের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ প্রাকৃতিক সম্পদই আমাদের সামাজিক সম্পদের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ হুরায়রা, তোমার এত সুন্দর একটা প্রজেক্টের জন্য। ধন্যবাদ সবাইকে।